স্থাপিত হচ্ছে পীর ও মুর্শেদ শরাবে শাহেনশাহে আজিজি, শত সাধকের প্রাণের স্পন্দন, শত আশেকের হৃদয়ের জজবা, ফকির কুলের সর্দার, মারেফতের সূর্য, পীর ও মুর্শেদ রাহেনুমা কালান্দার বাবা বেদম শাহ ওয়ারসি আল জাহাঙ্গীর বাবার আদেশে শুরুতে আপনাদের মাঝে বাবা জাহাঙ্গীরের দর্শন এবং সুফিতাত্ত্বিক বিষয়সমূহের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করতে যাচ্ছেন ফকিরনি দরবার শরীফের গবেষক বাবাজানের স্নেহধন্য আমাদের প্রাণপ্রিয় ভাই জনাব আনিসুর রহমান জাফরি। জনাব আনিসুর রহমান জাফরিকে আমি অনুরোধ করছি উনি যাতে ওনার বক্তব্যটুকু উপস্থাপন করেন। হাইয়ুল কাইয়ুম ইয়া কুদ্দুস সিরহুল আজিজ ইয়া গাউসুল আজম গাউসে পাক বাল ইনদা রাব্বিহিম ইয়ারসাকুন ইয়া কিসির আবদুহু ইয়া ওয়ালি ইয়া মুরশিদ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সাল্লাল্লাহু নবিনা সাল্লাল্লাহু মুহাম্মাদিন या गौस खुदा मुश्किल कुशा अल मदद कीजिए। या ली या मुश्किल कुशा ली, या पंजातन पक आली, या सुनीजत आली, मदद फरमा मदद फरमा मदद फरमा। आज 31 जुलाई 2025 বৃহস্পতিবার বাংলার আধ্যাত্মিক তীর্থভূমি ফকিরনি দরবার শরীফের সাপ্তাহিক মাহফিল, উরুস মাহফিল আমাদের শত ব্যস্ততার মাঝেও মহান মনিব, মহান রব্বুল আলামিন, মহান মুর্শিদ আমাদেরকে এই আধ্যাত্মিক তীর্থভূমি ফকিরনি দরবার শরীফে সাপ্তাহিক হাজিরি দেওয়ার জন্য তৌফিক ভিক্ষা দিয়েছেন, লিল্লা দিয়েছেন, সদকা দান করেছেন। সেজন্য সবটুকুন শুকরিয়া মহান মুর্শিদ তার নূরময় কদমে। সেই সাথে অত্র দরবারের সমস্ত আওলাদগণের, নূরের আওলাদগণের নূরময় কদমে ভক্তি ও চুম্বন রেখে আমি মহান মুর্শিদ কেবলার হুকুমে দাঁড়িয়েছি কিছু কথা বলার জন্য। হে মেরে মুর্শিদ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রিয় উপস্থিতি, সত্য গেল মাত্র আমাদের কাছ থেকে বিদায় হয়েছে কারবালার মর্মান্তিক ট্র্যাজেডির মাস মুহররম মাস। এই মুহররম মাস থেকে আমরা কি শিক্ষা নিলাম? বিশেষত ঐতিহাসিক কারবালার প্রান্তরে নবী পরিবারের অসংখ্য সদস্যরা অকাতরে জীবন বিলিয়ে দিলেন। শাহাদাতের নজরানা ওনারা স্বেচ্ছায় গ্রহণ করলেন। এ থেকে আমরা কি শিক্ষা পেলাম?
এ বিষয়ে একটু কথা বলার জন্যই মূলত দাঁড়িয়েছি। মহান মুর্শিদ যেন আমাকে দয়া ভিক্ষা দান করেন। কারবালার ইতিহাসের পরে, কারবালার ঘটনার পরে আমাদের সম্মুখে আমরা ইসলামটাকে দুই ধারায় বিভক্ত দেখতে পাই। স্পষ্টভাবে দুইটি ধারায় আমরা বিভক্ত দেখতে পাই। একটি ধারার আদর্শ হচ্ছে ত্যাগের, প্রেমের, ত্যাগের নজরানা পেশ করা। আর আরেকটি দলের আদর্শ হচ্ছে ভোগ বিলাস, মত্ত মৌজ, আনন্দ ভর্তি। একটি ভাগের আদর্শ প্রতিষ্ঠা করেছেন জীবন দিয়ে, অকাতরে জীবন বিলি দিয়ে সপরিবারে শাহাদাতের নজরানা গ্রহণ করে মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু সালাম। আর আরেকটি ধারা জুলুম, নির্যাতন, হত্যা, খুন, হানাহানি, অশ্লীলতা ও অনৈতিকতা, নারী নির্যাতন, বেহায়াপনা প্রতিষ্ঠিত করার জন্য আদর্শিত ধারাকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত ধারার উপর তরবারি তারা নিক্ষেপ করেছে, তারা জুলুম করেছে। তাদের টার্গেট ছিল দিন কায়েম না, তাদের টার্গেট ছিল ক্ষমতা, ভোগ দখল, ক্ষমতার পূজা। আর মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু সালাম তদীয় সঙ্গীগণের আদর্শ ছিল ত্যাগের আদর্শ, প্রেমের আদর্শ, মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত আদর্শকে প্রতিষ্ঠিত করা। এই দুইটি ধারায় আমরা দেখতে পাই কারবালার পরে প্রতিষ্ঠিত ধারায় দুইটি ইসলাম। একটিকে বলা যায় হুসাইনি ইসলাম, আরেকটি ধারাকে বলা যায় এজিদি ইসলাম। তাহলে এতেই প্রতীয়মান হয়, প্রমাণিত হয় কারবালার ট্র্যাজেডির পরে ইসলাম দুইটি ধারায় প্রতিষ্ঠিত এবং চলমান, বহমান। এখন আমরা কোন ইসলাম পালন করছি, মূলত প্রশ্ন এখানে। কোন ধারার ইসলাম আমরা পালন করছি? এখন এজিদের যে ইসলাম, এদেশ প্রদর্শিত যে ইসলাম, সেটা হচ্ছে ক্ষমতার কেন্দ্রবিন্দু, এটাকে দখল করা। এদের দৃষ্টিকোণ থেকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করা, শক্তির পূজারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, এটা ছিল তাদের দর্শন। এটাই মূলত তাদের দর্শন ছিল, ক্ষমতা পূজারী। আর মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু সালামের আদর্শে আমরা পেলাম ত্যাগ এবং প্রেমের দর্শন। এখন এই দুই ধারার ইসলামের মধ্যে মৌলিক পার্থক্যটা মূলত কোথায়? আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দুইটি ধারার মধ্যে তেমন কোনো পার্থক্য আমরা দেখতে পাই না। যেমন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একটি হাদিস শরীফ আসছে যে ইসলামের বুনিয়াদ, স্তম্ভ হচ্ছে 5টি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত হাদিসটি riwayat করেছেন যে ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি। এই 5টি বুনিয়াদের মধ্যে মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু সালাম প্রদর্শিত আর কুখ্যাত এজিদ প্রদর্শিত যে ইসলাম, কোনো ডিফারেন্স ছিল না।
মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের প্রদর্শিত ইসলামের মধ্যে বিমূর্ত লক্ষ্য ছিল প্রেম, মানবতা। আর এজিদ কর্তৃক পরিচালিত প্রদর্শিত যে ইসলামের ধারা, এটার মূল বিষয় ছিল ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, যেটাকে বলা যায়। তো বলা হয় এজিদের তাবুতেও আজান হয়েছে এবং মাওলা ইমাম হুসাইনও আজান দিয়েছেন, আহ্বান করেছেন, সত্যের ঝান্ডা তুলে ধরেছেন, সত্যের পতাকা তোলে আসার জন্য তিনিও আজান দিয়েছেন, আহ্বান করেছেন। আর এই সত্যের ঝান্ডাকে চিরতরে বুলণ্ঠিত করার জন্য এজিদও কি আজান দিয়েছে। তাহলে তার তাবুতেও আজান হয়েছে, মাওলা ইমাম হুসাইনের তাবুতেও কি আজান হয়েছে, নামাজ হয়েছে, আকামত হয়েছে, তারাও রোজা রাখছে, এরাও রোজা রাখছে। এভাবে করে ইসলামের বুনিয়াদ, ইসলাম যার মধ্যে প্রতিষ্ঠিত, দুইটি ধারার মধ্যে আমরা দেখতে পাই। তাহলে পার্থক্যটা কোথায়? কেন মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম সপরিবারে তিনি শাহাদাত বরণ করতে হলো? এই প্রশ্নটি মূলত গোপন রাখা হয়েছে, এই প্রশ্নটিকে মূলত আড়াল করা হয়েছে। আড়াল করার জন্য অসংখ্য গুজব, ইতিহাস রচনা করা হয়েছে। মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম শাহাদাত বরণ করার মূল কারণ হচ্ছে বায়াত, বায়াতে রাসূল। কিন্তু এজিদও তো বায়াতকে অস্বীকার করে নাই, সেও তো বায়াতের জন্য ডেকেছে। স্বয়ং মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামকে প্রস্তাবনা দেওয়া হয়েছে যে আপনি এজিদের কাছে আগামীকাল সূর্য উদয়ের পর যদি বায়াত গ্রহণ করেন, বশ্যতা স্বীকার করেন, তার আনুগত্য স্বীকার করে নেন, তাহলে আপনাকে কুফাতে সপরিবারে নিরাপদে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে বোঝা গেল এজিদও বায়াত দিয়েছে, বায়াতকে অস্বীকার এজিদও করে নাই, তার পিতা মুয়াবিয়াও কি করে নাই। তাহলে বায়াত তো ছিল এজিদের, ইসলামেও তো বায়াত আছে, রাজনৈতিক বায়াত। যে রাজনৈতিক বায়াতের কর্মীরা ডিক্লারেশন দেয় আমাদের অর্থনৈতিক মুক্তি পেতে হলে, এই জাতিকে মুক্ত করতে হলে, জাতিকে মুক্তি দিতে হলে আমাদের ক্ষমতায় আসা দরকার। আসলে তারা কি থেকে মুক্তি নিবে সেই বিষয়টাই তো মনে হয় বুঝে নাই, সেই বিষয়টাকে হাস্যকর হিসেবে তারা তৈরি করে দিয়েছে। মানুষের মুক্তি নেওয়ার একটি মাত্র বিষয়, সেটি হচ্ছে মানুষের রাষ্ট্রে পৃষ্ঠে শিরা উপসেরায় চিন্তা চেতনায় মনোমগজে অধিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত হচ্ছে খন্নাসরূপী শয়তানকে কুয়াশার মতো করে কি মিশ্রণ করে দেওয়া হয়েছে, মিশিয়ে দেওয়া হয়েছে। এই খন্নাসরূপী শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী ওয়াসওয়াসা ফি সুদুরিন নাস, তোমার সুদূরে বসে সে তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, তুমি কি করো? তার থেকে পানা চাও, তার থেকে মুক্তি হও। তাহলে মুক্তির একমাত্র বিষয় হলো খন্নাসরূপী শয়তানের কুমন্ত্রণা থেকে কি নিজেকে মুক্ত রাখা। এখন মুক্তি দিবেটা কে? অর্থনৈতিক, তারা ক্ষমতায় আসলে জনগণ নাকি মুক্তি পাবে, এই স্লোগান তারা দিচ্ছে। প্রিয় উপস্থিতি, আমি যে কথাটা বলছিলাম যে বায়াত, এজিদও বায়াত দিয়েছে, মাওলা ইমাম হুসাইনও কি বায়াত দিয়েছেন। তাহলে দ্বন্দ্বটা কিসের? দ্বন্দ্বটা ছিল, কোরআন বলেছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমানদার, তারা সংগ্রাম করে, জিহাদ করে, সাধনা করে, ফি সাবিলিল্লাহ,
ফি মানে মধ্যে, সাবিলিল্লাহর মধ্যে, আল্লাহর সাবিলের মধ্যে, আল্লাহর পথের মধ্যে সে সংগ্রাম করে। কোরআনে বলা হয়েছে আল্লাহর পথের মধ্যে। কার পথের মধ্যে বলেন? আল্লাহর পথের মধ্যে তারা সংগ্রাম করে, যারা ঈমান এনেছে। তাহলে আমাকে বুঝতে হবে আল্লাহর পথ কোনটা। তারা আল্লাহর পথে কি করে? সংগ্রাম করে। পরক্ষণে এই আয়াতটিতে বলা হয়েছে আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কুফরি করে তারা সংগ্রাম করে, সাধনা করে, জিহাদ করে সাবিলিত তাগুত, তাগুতের পথে। তাহলে আমাকে তাগুতও চিনতে হবে, আমাকে সাবিলও চিনতে হবে, আমাকে তাগুতও কি চিনতে হবে। কারণ যারা ঈমান আনছে তারা সংগ্রাম করে, সাধনা করে আল্লাহর সাবিলে। আর যারা কুফরি করে তারা সংগ্রাম করে, সাধনা করে, জিহাদ করে তাগুতের সাবিলে, তাগুতের পথে। তাহলে তাগুতটা কি আর আল্লাহর সাবিলটা কি? আল্লাহর সাবিলকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ। তোমরা আমার এই সাবিলকে কি করো? ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাতাফাররাকু ফি, এ থেকে তোমরা বিচ্ছিন্ন হইও না। তাহলে আল্লাহর সাবিলকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। তাহলে আল্লাহর সাবিল কি? যে সাবিলকে আঁকড়ে ধরার জন্য বলা হয়েছে। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাই ইয়াতাসিম, যে ব্যক্তি আঁকড়ে ধরলো বিল্লাহ, আল্লাহকে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চিত, অতঃপর সে নিশ্চিত সিরাতাল মুস্তাকিমে হেদায়েত প্রাপ্ত। এখন কথা হচ্ছে আমরা আল্লাহকে আঁকড়ে ধরতে যে বললো ওয়াতাসিম, তোমরা আঁকড়ে ধরো, শক্ত করে ধরো, মজবুত করে ধরো। কাকে? আল্লাহকে। কারণ আল্লাহকে ধরা যায় না, আল্লাহর সাবিলকে ধরা যায়। আল্লাহকে ধরা যায় না, আল্লাহর হাবলুল, রশিকে ধরা যায়। আর আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাবিলকে ধরলো, আল্লাহর হাবলুন তথা রশিকে ধরলো, সে যেন আমাকেই ধরলো। মান আতা রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে ধরলো সে যেন আল্লাহকেই কি ধরলো। তাহলে আল্লাহর সাবিল কিভাবে আসলো? আল্লাহর রশি কিভাবে আমার কাছ পর্যন্ত আসলো? যেটা হচ্ছে সাবিলিল্লাহ। এই সাবিলিল্লাহ পথে ঈমানদার কি করে সংগ্রাম করে? সেই রশিটা হচ্ছে সাজরা। আমরা সাজরা শরীফ করি না? এই যে মাগরিবের পর সন্ধ্যা হলে বা সকালে আমরা দুই বেলা অন্তত কি করি? সাজরা করি। সাজরা, ওখানে দেখেন রশি আছে। কি? পীর ও মুর্শিদ কালান্দার বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর রশি লাগাইলেন কিনা? মনের রশি লাগাবার জন্য বায়াত গ্রহণ করলাম। কিভাবে? আমি মনে প্রাণে বাবা বেদম ওয়ারসির কাছে মুরিদ হইলাম, মুরিদ হইলাম, মুরিদ হইলাম, মনে প্রাণে। এখন এটা কি জোর করে আদায় করা হয়েছে নাকি আমরা স্বেচ্ছায় এই বিক্রিটা হইলাম? জোরে কোন? আমরা স্বেচ্ছায় বিক্রি হয়ে আল্লাহর সাবিলে কি করলাম? শামিল হইলাম। আল্লাহর সাবিলকে ধরলাম, সাজরা ধরলাম। তারপরে আমরা বলি পীর ও মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ওফি আনওয়ালি। তারপরে বলি আমরা পীর ও মুর্শিদ শাহ সুফি সৈয়দ শাহ জালাল নুরি আলী। তারপরে আমরা বলি বাবা নুরি শাহ আলী। তারপরে বলি আমরা বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী ওফি আনওয়ালি। এই যে রশি, কথা কি বুঝছেন? এই যে রশি কি করলাম? আমরা ধরা শুরু করলাম।
আচ্ছা ধরেন এখন মনে করুন আধুনিক যুগে কেউ আমাকে কল দিল, আমার এই মোবাইলে কল দিল, দেখেন তাৎক্ষণিক যত দূর থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই নাম্বারটা, এই ডিজিটটা ঢুকাইয়া মেশিনে ঢুকানোর সাথে সাথে কি আপনার এই নেটওয়ার্ক আমাকে খুঁজে বের করবে আমি ফকিরনী দরবার শরীফ চুনপুটিয়ার এই টাওয়ারের কাছে আছি। সময় খুব বেশি লাগে বলেন? এটা মানুষেরই কি তৈরি। সেকেন্ডের মধ্যে আমাকে খুঁজে বের করে গেল চট্টগ্রাম থেকে একটা লোক যে আমি কোথায় আছি, আমার এই ডিভাইসটা কোথায় আছে, এখানে। সে ওখান থেকে যে কল দিল সরাসরি কিন্তু তার হাত দিয়ে আমার এই মোবাইলে এসে সে কি করে নাই, নাড়াচাড়া দেয়নি। ওখান থেকে একটা টাওয়ার সে ইউজ করছে। সে যে এলাকায় অবস্থান করছে সে এলাকার একটা সাজরা, একটা টাওয়ার সে কি করতেছে, সে একটা ইউজ করছে। এই টাওয়ার হয়ে 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 আপনার কি আমার এখান পর্যন্ত পড়ছে। একটা সংযোগ, এই সংযোগটা কি দেখা যায়? জোরে কোন? টাওয়ার গুলো দেখা যায় কিন্তু সংযোগটা কিন্তু কি দেখা যায় না। যদি দেখা নাও যায় কিন্তু তাও কিন্তু সত্য। কথা ঠিক কিনা? বিষয়টা কি বাস্তব সম্মত এবং সত্য। এখন আমার টাওয়ার বাবা বেতুম ওয়ারশি আল জাহাঙ্গীর, তিনি আমার সাজরা, আমার জয়েন্ট হয়েছে কোথায় থেকে? এখান থেকে। তিনি হচ্ছেন মুর্শিদ, হচ্ছেন ভক্তের ফি সাবিলিল্লাহ, আল্লাহর সাবিল, আল্লাহর পথ। মুর্শিদ হচ্ছে কি মুরিদের? আল্লাহর সাবিল, আল্লাহর পথ, আল্লাহর হাবল তথা রশি। এই রশিকে আঁকড়িয়ে ধরতে বলা হয়েছে। তাই কোরআন বলছে ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে আঁকড়িয়ে ধরলো। কাকে আঁকড়িয়ে ধরলো? এখানে বিল্লাহ বলছে, আল্লাহকে আঁকড়িয়ে ধরলো। মান বলছে, যে ব্যক্তি বলছে, বলা হয় নাই যে মুসলিম ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহ, কোন মুসলমান আল্লাহরে আঁকড়িয়ে ধরলো। এখানে মান শব্দটি আসছে, যে কেউ, এনি ওয়াই, যে কেউ আল্লাহকে কি করলো? আঁকড়িয়ে ধরলো। হোক সে বাহ্যিক দৃষ্টি থেকে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, জৈন বা নামধারী মুসলমান, যে কেউ আল্লাহকে আঁকড়িয়ে ধরলো। এখন আল্লাহকে পাবো কোথায় আর আঁকড়িয়ে ধরবো কোথায়? আল্লাহ বলেছেন আমার হাবলকে, আমার রশিকে, আমার রসুলকে যে আঁকড়িয়ে ধরলো সেই জন্য আমি আল্লাহকেই আঁকড়িয়ে ধরলো। জোরে বলুন সুবহান। তাহলে আমার সাবিলিল্লাহ, আমার সাবিল হচ্ছে আমার মুর্শিদ। এই সাবিলকে ধরলে আল্লাহকে ধরা হয়। প্রিয় উপস্থিতি, মাওলানা ইমাম হুসাইন আলাইহিস সালাম ছিলেন আল্লাহর সাবিল। কোথায় থেকে এই সাবি, এই রশিটা আসলো? ধরুন মাওলা মোহাম্মদ, মাওলা মোহাম্মদ এই রশিটা দিয়েছেন মাওলা আলীর হাতে। এই আমানতের ধারা বহমান রেখে দিয়েছেন কার হাতে? মাওলা মোহাম্মদ মাওলা আলীর হাতে। মাওলা আলীর হাত বে 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 এই রশি মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে এসে পৌঁছলো ওই কারবালার প্রান্তরে। তাহলে যারা মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করলো, বায়াত যারা নিল বা নিচ্ছিল, তারা মাওলা মুহাম্মদের কাছে কি বায়াত নিল? আর যারা মাওলা মুহাম্মদের কাছে বায়াত নিল তারা আল্লাহর কাছে কি বায়াত নিল। এটা ছিল স্বীকৃত সাজরা, অনুমোদিত সাজরা। এইটা মাওলা মুহাম্মদ কর্তৃক স্বীকৃত, প্রদর্শিত একটা ধারা। আর এজিদও কিন্তু যে বায়াত দিয়েছে,
এটা মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম এর জন্য সেই বায়াত তিনি নিলেন না, যদিও বায়াত তারপরও তিনি প্রত্যাখ্যান করেছেন। কারণ হচ্ছে এটা আল্লাহর সাবিলের বায়াত না, এটা সাবিলের তাগুতের বায়াত। তারা চায় ক্ষমতা, তারা চায় কি ক্ষমতা। তাগুত, এই তাগুতের বায়াতকে প্রত্যাখ্যান করেছে। এই বায়াতকে মানুষ যেন প্রত্যাখ্যান করে, ঘৃণা করে, যেন এটাকে কি করে প্রত্যাখ্যান করে, সেজন্য মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম আমাদের কাছে ত্যাগের নজরানা তিনি উপস্থাপন করে গেছেন, দৃষ্টান্ত হিসেবে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন। তাহলে বায়াতও আমরা পেলাম দুইটা ধারার, একটা খিলাফত এবং মুলকিয়াতের বায়াত, আর একটা হচ্ছে মাওলাইয়াতের বায়াত। তাহলে মুহাম্মদী ইসলাম প্রতিষ্ঠিত খিলাফতের বায়াতে নয়, মুলকিয়াতের বায়াতে নয়, মাওলা মুহাম্মদের দর্শন প্রতিষ্ঠিত হচ্ছে মাওলাইয়াতের বায়াতের উপর। মাওলা মুহাম্মদের ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে মাওলাইয়াতের ধারার উপর। এখন এই মাওলাইয়াতকে দূর করার জন্যই মূলত যত চক্রান্ত, যত ষড়যন্ত্র, যত চাকচিক্য পূর্ণ আয়োজন এই মাওলাইয়াতের বায়াতকে অস্বীকার করার জন্য। আমার মুর্শিদ সৈয়দ কালান্দার বাবা বেগম মর্শিয়াল জাহাঙ্গীর তিনি দয়া করে বলেন, ইসলামের মধ্যে যত মতৈক্য তৈরি হয়েছে, যত বিরোধ তৈরি হয়েছে, মূলত মাওলার অভিষেককে কেন্দ্র করে। আর মাওলার অভিষেকের পর থেকে কি ইসলামের যত মতৈক্য শুরু হয়েছে। এখন এজিদের ইসলামেও নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। হুসাইন আলাইহিস সালামের ইসলামেও এগুলো আছে। এখন আপনি পার্থক্যটা কিভাবে বুঝবেন? পার্থক্যটা বলে আমি শেষ করছি। পার্থক্যটা হচ্ছে এজিদের ইসলামে, প্রতিষ্ঠিত ইসলামে নামাজ, রোজা, হজ, যাকাত, কাবা, জুব্বা থাকলেও একটা জিনের অভাব আছে, বিধায় অ্যাকসেপ্টেবল না। সেই অভাবটা হচ্ছে আহলে বায়াতের প্রেম, মাওলাইয়াতের আনুগত্য। এই অভাব থাকার কারণে কাবা, জুব্বা, নামাজ, রোজা, হজ, যাকাত থাকার পরও এটা কি পরিত্যাজ্য, এটা সাবিলের পথ নয়, এটা তাগুতের পথ, এটাকে পরিহার করতে হবে। তাহলে ইসলাম সত্য, ইসলাম প্রমাণ করার জন্য মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আহলে বায়াতের গোলামি, আহলে বায়াতের মহব্বত, আহলে বায়াতের মহব্বত। তাহলে এই আহলে বায়াত, এই ধারা চলমান ছিল, আছে, থাকবে। এই ধারাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন নাই? এই নিয়ামতের ধারাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তন করেন নাই, বন্ধ করেন নাই। কারণ এই নিয়ামত আমাদের কাছে বহমান, বিরাজমান। তাহলে এই আহলে বায়াতের ধারাকে, এই তামামকে আঁকড়ে যারা ধরেছে, তারাই ওয়ামাইয়াতাসিম বিল্লাহ, আল্লাহকে আঁকড়ে ধরেছে। আর যারা আল্লাহকে আঁকড়ে ধরেছে, ইলা হুদিয়া ইলা সিরাতাল মুস্তাকিম, তারা অবশ্যই সিরাতাল মুস্তাকিমের মধ্যে কি অধিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত আছে। তাহলে এখানে আমলের কথা কিন্তু বলা হয় নাই, মূলত বলা হয়েছে কি প্রেম, মহব্বত, মানবতা। আর সেই মানবতাই আমাদের কাছে নাই। ইসলামের জন্য আমরা মানুষ মারছি, অথচ ধর্মের নামে আমরা মানুষ মারছি, অথচ মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। সবার উপরে মানুষ, তার উপরে নাই। এই মানবিকতার ইসলাম আজকে আমাদের কাছে অনুপস্থিত। আমাদের কাছে এজিদের প্রদর্শিত ইসলাম ভোগ বিলাস, বৃত্ত বৈভবের লোভ লালসায় অভ্যস্ত সেই ইসলামে আমাদের কাছে আজকে আমাদের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। সময় এসেছে আমাদেরকে হুসাইনি ইসলামের ঝান্ডা উত্তোলন করার জন্য। আমরা যেন আমাদের নিজকে চেনার জন্য, নিজের সাথে নিজে নিজের
মনকে যেন মনের মতো তৈরি করতে পারি। মালিক মহান মুর্শিদ আমাদেরকে যেন তার মনের মতো করে তিনি যেন দয়া করে আমাদেরকে তৈরি করেন, আমাদেরকে কবুল করে নেন। এ আরজি রেখে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। জয় গুরু, জয় হোক আজকে ফকরিনী দরবারের সাপ্তাহিক জলসা। জয় গুরু।